বাইরে যে পরিমাণে গরম পড়েছে, এই গরমের মধ্যে তো আমার প্রতিদিনই পুডিং বানিয়ে খেতে ইচ্ছে করে, তাই সেগুলো আপনাদের সাথেও শেয়ার করে নিচ্ছি। চলুন আজকের এই মিল্ক পুডিং রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি। তার আগে যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে অলে প্রেস করে রাখবেন, তাহলে প্রতিদিনের নোটিফিকেশন সবার আগে আপনার কাছেই যাবে। চলুন রেসিপিটি দেখে নিই। প্রথমে একটা প্যানে 2 কাপ পরিমাণে জল দিয়ে দিয়েছি। আমরা নর্মালি যে জলটা খেয়ে থাকি সেই জলটাই এখানে ব্যবহার করেছি। আর দেখুন আমি একটা ড্রাগন ফলের উপরের যে খোসাটা আছে একটু কাটা কাটা দেখা যায়, সেই উপরের পাতলা খোসাটা একটু হালকা করে ছেঁচে ফেলে ভিতরের যে লাল নরম পার্টটা থাকে সেই পার্টটাই নিয়ে নিয়েছি। আর এই পার্টটা দিয়েই এই জলের কালারটা হালকা একটা গোলাপি ভাব আসবে, আর সেই গোলাপি কালারটা দিয়ে আজকের পুডিংটা তৈরি করব। এখানে কিন্তু আমি কোনো রকমের কালার ব্যবহার করিনি, সেজন্য আমি এভাবেই পদ্ধতিটা প্রয়োগ করেছি। স্বাদের জন্য এখানে হাফ কাপ চিনি দিয়ে দিয়েছি, 1 চামচ দিয়ে দিয়েছি আগার আগার পাউডার। এই আগার আগার পাউডারটা আপনি যদি একবার কিনে রাখেন তাহলে কিন্তু আপনি কয়েকটা পুডিংই অনায়াসে বানিয়ে নিতে পারবেন। তো 1 চামচ দিয়ে দিলাম, এখানে চায়ের চামচে 1 চামচ একটু উঁচা উঁচা করে দিয়ে দিয়েছি। তো এবার এই যে চুলাটা আমি জ্বালানোর আগেই কিন্তু সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর যে খোসাগুলো আমি দিয়েছি সেই খোসাগুলো থেকে হালকা একটু যখন কালারটা বের হয়ে যাবে তখনই কিন্তু আমি উঠিয়ে নিব। বেশিক্ষণ রেখে দিলে এর একটা গন্ধ চলে আসবে, তাই অবশ্যই কালারটা যখন একটু সরে যাবে তখনই উঠিয়ে নিতে হবে। তো আমি উঠিয়ে নিয়েছি। আর দেখুন কালারটা কত সুন্দর এসেছে, পুরোপুরি কিন্তু লাল হবে না, একটু হালকা এরকম কালার আসবে। 3 থেকে 4 মিনিটের মতো একটু হালকা জাল করে নেওয়ার পর যখন একটু আঠালো হয়ে আসবে, যে পাত্রে আমি পুডিংটা সেট করব সেই পাত্রটি কিন্তু একদম কাছেই রাখতে হবে যাতে সাথে সাথে মোল্ডে ঢেলে নেওয়া যায়। তো একটু ছেঁকে নিলাম, এতে করে একদম কাচের মতো একটা মিশ্রণ পাওয়া যাবে। একটা সাইডে সেট হওয়ার জন্য রেখে এবার আমি দুধের মিশ্রণটা তৈরি করে নিব। মেজারমেন্ট কাপে 2 কাপ দিয়ে দিলাম লিকুইড দুধ। দুধটা কিন্তু আগে থেকেই জাল করে ঠান্ডা করে নেওয়া। আর এর সাথে 1/3 কাপ পরিমাণ দিয়ে দিলাম গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিলে টেস্টটা খুব ভালো আসবে। এখনো কিন্তু চুলাটা আমি জ্বালাইনি। এর সাথে 1 চামচ দিয়ে দিলাম আগার আগার পাউডার। এবার আমি এই সবগুলো মিশ্রণ আগে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, তারপর চুলার জালটা করে নিব। আর চুলার জালটা কিন্তু এখন আমি করে নিয়েছি। আর করে নেওয়ার পরেই আমি পরপরই এখানে চিনি অ্যাড করে দিয়েছি হাফ কাপ পরিমাণে। চিনিটা কিন্তু আপনারা টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন, তবে আমার মনে হয়েছে হাফ কাপ পরিমাণে চিনিটা দিলে এটাই বেটার। তো এবার আমি কিছুক্ষণ জাল করে নেওয়ার পর যখন দেখবো যে দুধের মিশ্রণটা একটু আঠালো হয়ে আসছে, ঠিক সেই মুহূর্তেই নামিয়ে নেব। খুব বেশি কিন্তু ঘন করা যাবে না, খুব বেশি ঘন করতে গেলে পুডিংটা নামানোর আগেই বসে যাবে। দুধের মিশ্রণটা দিয়ে দেওয়ার পর এবার আমি ঠান্ডা হওয়ার জন্য একটা সাইডে রেখে দিচ্ছি। ঠান্ডা হলেই কিন্তু পুডিংটা ভালোভাবে সেট হয়ে যাবে, ফ্রিজে রাখারও কোনো প্রয়োজন হবে না, এমনিতেই কিন্তু সেট হয়ে গেছে। তো দেখুন আমি এবার মোল্ড আউট করে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখুন পুডিংটা কত সুন্দর হয়েছে। আর 2টা লেয়ারে এই পুডিংটা আজকে তৈরি করলাম। মিল্ক পুডিং খেতে এত মজা ছিল আপনারা না করলে বিশ্বাসই করতে পারবেন না। আর দেখতে একদম কাচের মতো হয়েছে, দেখুন একদম স্পষ্ট 2টা লেয়ার বোঝা যাচ্ছে। আর অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করবেন। রেসিপি যদি ভালো লাগে তাহলে কিন্তু শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।